প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রায় ৮০টি গরু এবং মহিষ রয়েছে। এগুলো মূলত বাথানের গরু এবং মহিষ, এগুলো সবই দেশি জাতের। এই জাতগুলো সাধারণত আহ, এই বাথানে জন্য উপযুক্ত, কারণ এইরকম প্রাকৃতিক পরিবেশে তারা সবসময় খেয়ে থাকে আর তাদের রোগবালাই একটু কম হয়ে থাকে। এই জন্য দেশি জাতটা নির্বাচন করা হয়। তারা যেটা করে থাকে, যমুনার চরে বিভিন্ন চর ওঠে, সেই চরে বিভিন্ন কাইসা হয়, সেই কাইসাগুলো চর ধরে কিনে নেওয়া হয়। ১০ লক্ষ ১৫ লক্ষ টাকা করে কিনে নেওয়া হয়। এক একটা চরে ৩ মাস ২ মাস ২.৫ মাস করে অবস্থান করে। তারপরে যখন যমুনার চরে, ওয়াও, মানে গুতা দিতে আসতেছিল, যমুনার চরে যখন পানি চলে আসে তখন তারা আবার এইরকম নিয়ে আসে। নিয়ে এসে এরকম তারা বাড়ির আশেপাশে যে জমিগুলো রয়েছে, পতির জমি, সেই জমিতে এইরকম সারাদিন এরকম লালন পালন করে থাকে। সকালে শুধু একটু খোল এবং ভুসি দেওয়া হয়, তাও তাদের ১০০% খাবারের মাত্র ১৫% এইরকম হচ্ছে খোল ভুসি দেওয়া হয়। তারপরে যেটা হয় যে সারাদিন এরকম চরণভূমিতে এগুলো ছেড়ে দেওয়া হয় এবং কয়েকজন রাখাল এগুলো দেখাশোনা করে। এই প্রতিটি রাখালের বেতন হয়ে থাকে ১৪ থেকে ১৫-১৬ হাজার টাকা, এবং এখানেই তারা প্রায় ৫০ থেকে ৬০% খাবার এখানেই তাদের হয়ে যায়, এবং বাসায় প্রায় ১৫ থেকে ২০% খাবার হয়ে যায়। এই গরুগুলো সবসময় মোটামুটি ২০% মতো অভুক্ত থাকে তারা বলছিলেন। এবং এইভাবে যদি আমি বললাম যে এরকম দেশি জাত, ছোট ছোট জাত কেন লালন পালন করা হয়, আপনারা বড় বড় জাতের ভালো জাতের গরু মহিষ কেন লালন পালন করা হয় না, তারা বললেন যে ওগুলো এই রকম প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা সম্ভব না। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেরকম নেই, যার কারণে সেগুলা লালন পালন করা হয় না। আর এই রকম আমরা এই সামনের গরুটাই যদি আপনাদের দেখাই, প্রায় ১০০ কেজি ওজন হবে। তিনি বলছিলেন ১০০ কেজি ওজনের একটি গরু ১২ মাস লালন পালন করতে তাদের খরচ হয় ২৫ থেকে ২৮ হাজার টাকা। ১০০ থেকে ১২০ কেজি ওজনের একটি গরু। আর এরকম একটি গরু যদি আপনি নিজের বাসাবাড়িতে লালন পালন করেন এবং সেখানে ইলেকট্রিসিটি বিল রয়েছে, খাবার বিল রয়েছে, ২ বেলা খাবার দিতে হয়, পরিচর্যা রয়েছে, তাহলে আপনি পোষাতে পারবেন না। শুধুমাত্র এরকম বাথান করে প্রাকৃতিকভাবে প্রকৃতির খাবার খেয়েই তারা শুধু এ এই লাভটা করতে পারে। এখানে ৮০টি গরু রয়েছে একটা মালিকের। তিনি ২ জন রাখাল রেখেছেন, তারা এগুলো দেখাশোনা করতেছেন। ওগুলা বেশ কিছু, প্রায় ৩০টির মতো মহিষ রয়েছে। এগুলো একটু বেশি পানির ভিতরে চলে গিয়েছে, ওখানে একটু কাদা বেশি, এবং মহিষগুলো মূলত কাদার মধ্যে থাকতে পছন্দ করে। সেখানে তারা হচ্ছে অনেক সময় দেখেছি শুয়ে পড়ে কাদার ভিতরে। তো সব কিছু মিলে দর্শক, আপনাদের আবার নতুন কোনো ভিডিও দেখাবো, নতুন কোনো গল্প শোনাবো। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।